না, কষ্ট করে এত দূরে যাওয়ার কোনো মানেই হয় না। টাকা বলো কি বলতে চাও তুমি? কি আর বলবো, পেটে যে খাবার ছিল আসতে যেতেই সব শেষ হয়ে গেছে, খতম হয়ে গেছে, অচল হয়ে গেছে। না না না, এত কষ্ট করে যাওয়ার কোনো মানেই হয় না। প্রতিদিন তো আর যাচ্ছ না, যাও তো বছরে একবার, তাও গত বছর ফাঁকি দিয়েছো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছো, তোমার বান্ধবীর বরটা একটু মুডি মনে হল না? ওটা তোমার কাছে, আমার কাছে না উনি খুব সম্মানের একজন মানুষ আর খুব ভালো মানুষ। না না, আসলে তুমি তো একটা আলাপ ভোলা মানুষ, তুমি তো আর মানুষ চিনতে পারো না। এইটা অবশ্য ঠিকই বলেছো, আমি আসলেই মানুষ চিনি না। যদি মানুষ চিনতাম না, তাহলে তোমার মতো এরকম একটা মানুষের সাথে এত বছর সংসার করতাম না। এত ভাল পাইলো না, আমি একটা মাটির চাপ, আর সেই জন্যই তুমি বিয়ের পেড়িতে বসতে পারছো। মাটির চাপ? তুমি? অস্বীকার করতে পারবে আমি তোমার কোন কথাটা রাখিনি বলো তো? আচ্ছা, তুমি অস্বীকার করতে পারবে? যদি আমি গিফটের টাকাটা না দিতাম, তাহলে তুমি তোমার টাকা দিয়ে গিফট কিনে আমার বান্ধবীর ছেলের বার্থডেতে তুমি আমাকে নিয়ে যেতে? বলো, এখন কথা বলছো না কেন? না না না, যাবো না কেন, অবশ্যই যেতাম। তুমি তো আমার একমাত্র লাল টুকটুকি বউ। ওরে বাবা, হ্যাঁ, এরকম ভালোবাসা উতলে পড়ার কারণটা কি? আমি তো সবসময় এমনই। শুধু এই টাকাটা চাইলেই সমস্যা হয়, তাই না? তুমি বোঝো না কেন, যার যেটা অভাব। আচ্ছা শোনো, ক্ষুধা লেগেছে, তুমি যদি পারো কিছু করে দাও প্লিজ প্লিজ। আবার ক্ষুধা লাগলো? কি করবো, আসতে যেতে সব হজম হয়ে গেছে না। কি যন্ত্রণা! যাও শোনা, যাও প্লিজ। আমার বউটা কিন্তু আসলে খুব লক্ষ্মী। শোনা, একটু তাড়াতাড়ি নিয়ে এসো।